فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ তাআলা বলছেন তার হাবিবকে, হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার কাছে আমার সম্পর্কে জানতে চাইবে তাদেরকে আপনি বলে দিন আমার বান্দার খুব নিকটবর্তী আমি আল্লাহ অবস্থান করি। আমার বান্দারা যখনই আমার নিকটে চাইবে আমি দেওয়ার জন্য প্রস্তুত থাকি। তবে বান্দাকে যেমন আমি দেব, বান্দাও তেমন আমার উপরে বিশ্বাস স্থাপন করবে, আমি যা বলবো তা মেনে চলবে, যদি তারা সঠিক পথ প্রাপ্ত হতে চায়। দেখতে বলবে মহান আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে চাইতে বলেছেন। এই চাবার উপলক্ষ অনেক আছে, আছে কি নাই? আছে। এই দুয়ার মাহফিল আমরা এসেছি চাওয়ার জন্য এসেছি। কার কাছে? আল্লাহর কাছে চাইবো আমরা। তা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ বলেছেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন তাকে স্মরণ করতে হবে, কি বলেন ঠিক কিনা? কোন সময়? সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে জিকির করো এবং তার তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যায়। বলুন সুবহানাল্লাহ। এই সকাল সন্ধ্যা কোন সময় এটা উলামায়ে কেরামগণ জানিয়ে দিয়েছেন। কিভাবে জিকির করতে হবে সেই পথ বাতলে দিয়েছেন। এজন্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা তাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও। তারা কারা? আহলে জিকির, যারা আলেম, যারা জ্ঞানী, আল্লাহর প্রিয় বান্দা, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রশ্ন করে জেনে নিতে বলেছেন। উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলছেন এই আয়াত দ্বারা মহান আল্লাহ তাআলা আলেমদের কাছে জানতে চাওয়াটাকে আল্লাহর জিকির বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা আলেমকে চিনতেও বলেছেন। আলেমের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা আলেম, যারা জ্ঞানী, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। সুবহানাল্লাহ। কোনো আলেমের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কি কোনো অন্যায় কাজ করতে পারে? পারে না। সে অন্যায় যেই রকমই হোক, যেই আলেমই অন্যায় করুক, সে আলেম আর আলেমের পরিচয় দিতে পারে না। কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন যে আলেম হবে তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে চালাও, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চাই কি চাই না? চাই। এই চাওয়ার ভিতরে আমরা যা কাজ করি, নামাজের ভিতরে যা চাই, আমাদেরকে তা বাস্তবায়ন করতে হবে। কি বলেন? এজন্য যেমন আমরা চাই আল্লাহর দরবারে, তেমন আমরা বাস্তবায়ন করার জন্য আল্লাহর বলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের মতে পথে আমাদেরকে চলতে হবে। কি চলতে হবে? কি হবে না? হবে, যেহেতু আমরা আল্লাহর কাছে পড়ে।
আপনারা চলে শরীরে তাকবীর দেবেন। ফুরফুরা শরীর দাদা হুজুর পীর কিবলা দরবারে ডুগরা দরবার শরীরে চলে শরীরে তাকবীর দেবেন। নাই তাকবীর, নাই তাকবীর। জিন্দাবাদ ফুরফুরা শরীর, জিন্দাবাদ। জিন্দাবাদ ফুরফুরা শরীর, জিন্দাবাদ। ডুগরা দরবার শরীর, জিন্দাবাদ। ডুগরা দরবার শরীর, জিন্দাবাদ। তাকবীর। আলহামদুলিল্লাহ জায়গা আছে এখন। আমরা জিকির করব। যাই হোক, পাংশার থেকে এসেছেন, জজবা নিয়ে এসেছেন, আপনাদেরও কিছু জজবা জাগায় দিচ্ছেন, কি বলেন? এই জন্য আমরা আল্লাহর জিকির করব। তো আমার আব্বাজান আল্লাহর ওলি ছিলেন, আমার দাদাজান আল্লাহর ওলি ছিলেন, কি বলেন, ঠিক কি না? আমরা বিশ্বাস করি কি করি না? এজন্য তাদের রেখে যাওয়া মতে পথে আমরা চলার চেষ্টা করি। চেষ্টা করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। চেষ্টা আমাদেরকে করতে হবে। আমি আমার আব্বাজান ইন্তেকালের পরের থেকে এই